খানা না দিয়া যদি পীরের পেটের মধ্যে খানা দেয় আজীবন পীরের গোলামি করো, জাহান্নামে যাবে। যেই পীর মা বাবার খেদমতের কথা বলে না মুরিদকে, যেই পীর মা বাবার খেদমতের জন্য আদেশ দেয় না, নিজের পেট ভরে, এ পীর না, এক নম্বর শয়তান। এক নম্বর কি? শয়তান। ইমানদার মুসলমান মনোযোগ, রাত্র পরে ওয়াজ শোনার মধ্যে কোনো মূল্য নাই। যতক্ষণ শুনলাম যদি টেইজের ভিতরে থাকে, ওয়াজ শোনার মধ্যে কোনো লাভ নাই। ওয়াজ বাড়িতে নিতে হবে। কোথায় নিতে হবে? আমল করতে হবে। ইমানদার মুসলমান, আমরা বক্তারা মানুষকে আমলের কথা বোঝাই, নিজেরাই আমল করি না। নিজেরা কি করি না? এই জন্য আমাদের আলোচনার মধ্যে হেদায়েত নেই। কারণ কি জানেন? আমরা নিজেরাই হেদায়েত না। যারা বক্তা শুনছি হেদায়েত করার জন্য বসছি, আমরা বক্তারাই হেদায়েত না। সুতরাং শ্রোতারা হেদায়েত পাবে কিভাবে? আল্লাহ পাক যেন আমরা যারা বক্তা সাহায্যে বইছি টেইজে, আল্লাহ যেন আমাদেরকে আগে হেদায়েত দান করেন। আর এত বড় চেহারা যে বসছি বেয়াদবি করতেছে, আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে মাফ করেন। ইমানদার মুসলমান, শুধু একটা আয়াতেই কালিমা তেলাওয়াত করেছে আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল, মনোযোগ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে শ্রদ্ধার সাথে কথা বলো, সম্মানের সাথে কথা বলো। ওয়ালা তানহারহুমা, সাবধান তোমার মা বাবাকে ধমক দিও না। নির্দেশ কার? আল্লাহ। সারা রাত্র ওয়াজ শুনিয়া বাড়িতে গিয়া মায়ের বাত নাই, মার খেদমতের খবর নাই, বাবার খেদমতের কোনো খবর নাই। মা বাবার সাথে খারাপ আচরণ, মা বাবার সাথে খারাপ ব্যবহার। খোদার কসম করে বলছি, এইভাবে হাজার রাত্র যদি ওয়াজ শুনেন আর হাজার রাত্র যদি ইবাদত করতে থাকেন, মা বাবার মনে যদি সুদা পরিমাণ কষ্ট দেন, হাজার রাত্রের ইবাদত মুহূর্তের ভিতরে বাতিল। ইমানদার মুসলমান, শীতের মাস আসছে, নিজের শুয়ার ঘরের কম্বল বড় ভালো, নিজের স্ত্রীকে নিয়ে সন্তানাদিদেরকে নিয়ে নতুন কম্বল, লেপ তো সব কত আরামের, কিন্তু মা যে কোন ঘরে শুইছে, কোন অবস্থায় শুইছে, মা বাবার কোনো খবর নাই। আছে না? আছে না? নিজে বিল্ডিং বানাইয়া বিল্ডিং ঘরের মধ্যে শুয়ে আরামে ঘুমাই, আর পাশে একটা গোয়াল ঘর বানায় রাখছে। গোয়াল ঘরের পাশে মা বাবার জন্য একটু জায়গার ব্যবস্থা করে রাখছে। মা বাবার জন্য গোয়াল ঘরের পাশে ব্যবস্থা করিয়া বিল্ডিং ঘরের মধ্যে শুইয়া আল্লাহ পাইতে চাও, নবী পাইতে চাও, কোনো ব্যবস্থা নাই। খোদার কসম করে বলছি, মার পেটের মধ্যে খানা না দিয়া, বাবার পেটের মধ্যে খানা না দিয়া যদি পীরের পেটের মধ্যে খানা দেয়, আজীবন পীরের গোলামি করো, জাহান্নামে যাবে। নিজের মা বাবার কোনো খবর নাই, পীরের বাড়িতে টাকা, নিজের মা বাবাকে কমলা কিনে দেয় না, পীরের বাড়িতে কমলা। নিজের মা বাবার পেটে কানা দেয় না, পীরের বাড়ির মিষ্টির অভাব নাই। খোদার কসম করে বলছি রে মুসলমান, কে আমার ওয়াজে কষ্ট পাবে কমপক্ষে চিন্তা আমি করি না।
কে আমাকে দাওয়াত দিবে, দাওয়াতের চিন্তা আবু বকর রিজভী কোনো সময় করে না। কিন্তু খোদার কসম করে বলছি, মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার পেটের মধ্যে খানা না দিয়া যদি আজীবন পীরের গোলামি করো, খোদার কসম পীরের গোলামি এক মুহূর্তের জন্য কবুল হবে না। আগে তুমি মা বাবার পেটে খানা দাও, মা বাপকে সন্তুষ্ট করো। মা বাপ যদি সন্তুষ্ট হয়, প্রকৃত ওলি হয়ে যদি থাকে, ওলিও সন্তুষ্ট, রসুলও সন্তুষ্ট। যে পীর মা বাবার খেদমতের কথা বলে না মুরিদকে, যে পীর মা বাবার খেদমতের জন্য আদেশ দেয় না, নিজের পেট ভরে, এ পীর না, এক নম্বর শয়তান। এক নম্বর কি? শয়তান। ইমানদার মুসলমান, জমানার মুজাদ্দেদ রিজভী বাবা খুব সুন্দর ভাবে বলছে, যে ব্যক্তিটা মা বাবার খেদমত করে না, আল্লাহর সবচাইতে নিকৃষ্ট উত্তপ্ত জাহান্নাম হাইহাপ নামক কূপের মধ্যে তার জায়গা হবে। যে কূপ থেকে অন্যান্য জাহান্নামের আগুন যখন নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এই জাহান্নামের কূপ হাইহাপ নামক কূপ যখন চালু করে দেওয়া হয়, বাকি জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যায়। ইমানদার মুসলমান, যে ব্যক্তি মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার মনে আঘাত দেয়, মা বাবার কথা শুনে না, তাদের জন্য আল্লাহ হাইহাপ নামক কূপ বানায়া রাখছে। এখন তুমি মার খেদমত নাই, বাবার খেদমত নাই, এমন সন্তান আছে মার শরীরে পর্যন্ত আঘাত লাগায়া দেয়। নাউজুবিল্লাহ বলি। আছে না? আছে না? এমন জালিম আছে না? ইমানদার মুসলমান রে, তুমি ওলি হইবা, পীর হইবা, মুরিদ হইবা, ইমানদার মুসলমান রে, নবীর সাহাবীর দরজা পর্যন্ত বন্ধ হয়ে যায়। মা বাবার সাথে বেয়াদবি করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। রাসূল পাকের গুরুত্বপূর্ণ একজন সাহাবী, যিনির নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামবিহুল গাফিলিন জগৎ বিখ্যাত কিতাব, যে কিতাবের মধ্যে রয়েছে, ইমানদার মুসলমান, রাসূল পাকের এত ভালো সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তিকাল করবে, জবান বন্ধ হয়ে গেছে, জবান থেকে কালিমা বের হয় না। জবান থেকে কি বের হয় না? কালিমা বের হয় না। একজন সাহাবী এসে কবর দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী গো, কি হইছে গো সাহাবী? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবীর আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কালিমা পড়তে পারে না। আমার নবী কয়, আমার সাহাবী কালিমা পড়তে পারে না? আমার নবী যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদান্তরে চারজন সাহাবীকে আবার নবী পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে চেষ্টা করো কালিমা পড়ানোর জন্য। চার সাহাবী আয়েশা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বসিয়া কালিমা শরীফ পড়ে, ও আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা বের হয় না। কি আশ্চর্য! এই সমস্ত সাহাবীরা দৌড়ে যাইয়া আমার নবীর দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী গো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা বের হয় না, আমরা বড় চেষ্টা করে দেখছি, বারবার চেষ্টা করছি।
আমার নবী কয় আলকেমার কি আছে? আমার নবী গায়েব জানে না? জোরে বলেন গায়েব জানে না? আমার নবী গায়েবের মালিক। শুধু জানে না, আমার নবী গায়েবের মালিক। আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা কা ফাজলুল নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খালিকে কুল্লি আপকো মালিকে কুল বানা দিয়া, সৃষ্টি জগৎ বানাইছে আল্লাহ, আমার নবীজির হাত মুবারকে দান করে দিয়েছে। আমার নবী কয় তার কালিমা বের হয় না জবান থেকে, তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী গায়েব জানে না বলে। এক সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, তার মা দুনিয়াতে আছে তবে বাবা দুনিয়াতে নেই। কয়েক কাজ করো, মা যদি সুস্থ থাকে বলো আমার নিকটে আসার জন্য, আর যদি সুস্থ না থাকে আমি রাসূলই যাব তার বাড়িতে। জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী দৌড়ে যায়, বলছে আলকামার মাকে, মা গো আপনাকে তো রাসূল ডাকছে, যদি আপনি অসুস্থ থাকেন তাহলে থাকার জন্য বলছেন, আর যদি সুস্থ থাকেন তাহলে যাবার জন্য বলছেন। রাসূল পাক ডাক দিছে, আমার আর কোনো অসুস্থ নাই, আমি সুস্থ হয়ে গেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা দৌড়ে যাইয়া কষ্ট করে নবীজির দরবারে উপস্থিত হইয়াই সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা আমার নবীকে এত তাজিম করত। তাজিম শিক্ষা যদি কেউ করতে চাও, সাহাবায়ে কেরামের আদর্শের দিকে তাকাও, কেমনে তাজিম করতে হয়। তাজিম শিখতে গেলে সাহাবায়ে কেরামের আদর্শ লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা পীর মুর্শিদ যদি তুতু ফালাই, আমরা কি এগুলি নিব? কইবো এগুলি তুতু ফালাই, সেগুলি ধরা যাবে না। কিন্তু আমার নবী যে তুতু মোবারক যখন পালতো, সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি শুরু করে দিত। কার আগে নবীজির তুতু মোবারক কার হাতে পড়বে? যদি কারো হাতে পড়ছে সে তো পাইছে। অন্যান্য সাহাবায়ে কেরাম কয়, ভাই তুমি এক কাজ করো, আমাদের তো সৌভাগ্য হয় নাই, তোমার হাতটার মধ্যে আমাদের হাতটা একটু লাগায় দাও, তাহলে আর অংশীদার হয়ে যাব। এর নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। আজ মূর্খ কিছু দলেরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করতে চায়। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরতে আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত। আমি শুনেছি তোমার ছেলের নাকি জবান বন্ধ হয়ে গেছে। ওগো আলকামার মা জানতে চাই তোমার ছেলেটা কেমন ছিল, তুমি বলো দেখি। আলকামার মা ডাক দিয়া কয়, নবী গো আমার ছেলের মতন আর কোন ছেলে হয় না, আপনার সাহাবী। যারা বলি সুবহানাল্লাহ। আমার ছেলে দানবীর, আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজি, আমার ছেলে প্রতি বছর নিয়মিত হজ করে থাকে, হজ কোনো সময় বাধা দেয় না। যারা বলি সুবহানাল্লাহ। এতগুলি শান বলার পর আমার নবী ডাক দিয়ে কই, মা গো আমি জানতে চাই না তোমার ছেলে দানবীর কিনা, আমি জানতে চাই না তোমার ছেলে নামাজি কিনা, আমি জানতে চাই না তোমার ছেলে প্রতি বছর হজ করতে কিনা, আমি জানতে চাই তোমার ছেলের ব্যবহার তোমার সাথে কেমন। সুবহানাল্লাহ বলেন না, তোমার সাথে কেমন। আমার নবী ডাক দিয়ে কই, তোমার সাথে তোমার ছেলের ব্যবহার করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়া জর জর করে চোখের পানি চলে আসছে, কান্না শুরু করছে। আমার নবী ডাক দিয়ে কই, মা গো এইভাবে কান্না কেন শুরু করে দিলেন? কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছেন আমার সাথে ব্যবহার করো, আমার একটাই মনে বড় কষ্ট। সে সব কিছু আমল করত, কিন্তু আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। আমি কোনো কথা বললো আমার কথাটা গ্র্যান্টেড করে না, স্ত্রীর কথাটা মেনে নিত। সমাজে আছে কিনা? যারা বলেন আছে কিনা? যেই সমস্ত ছেলেরা বউয়ের কথা
শুনিয়া মাকে বিচার করতে চায়, এই সন্তানের নসিবে জান্নাত নাই। রাসূল পাক বলছেন, রাসূল পাক বলছেন মার কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে, কিন্তু স্ত্রীর কথায় মাকে ধরার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বলেন না? ইমানদার মুসলমান, আজকে যারা ঘরের মধ্যে বউ পাইয়া বউয়ের খেদমত নিয়ে যেত, মার খেদমতের খবর নাই, বউয়ের কথাকে প্রাধান্য দিচ্ছ, বউকে ভালো না বাসার কথা বলছি না, অবশ্যই বউকে ভালোবাসতে হবে, কিন্তু বউয়ের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি ভালোবাসতে হবে মা বাবাকে। কাকে বাসতে হবে? মা বাবাকে। আলকামার মা চোখের পানি গুলি জর জর করে ছেড়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ একদিনের কষ্ট আমি সহ্য করতে পারি না গো নবীজি। একদিন বউয়ের কথা সে রাগ হইয়া আমি মায়ের গালে থাপ্পড় লাগায়া দিছে। আমি এই বিষয়টা সহ্য করতে পারি না। এমন সন্তান আছো যারা মা বাবার সাথে যারা এই ধরনের আচরণ করে থাকো, মা বাবার কথা যারা শোনো না, মা বাবাকে যারা ধমক দাও, আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, সাবধান তোমার মা বাবাকে ধমক দিও না। শুধু তাই না, মা বাবা যে আওয়াজে কথা বলে সন্তান সে আওয়াজে কথা বলতে পারবে না। শুধু তাই না, রাসূল পাক নিষেধ করছেন মা বাবা যে স্থানের মধ্যে দাঁড়াইছে এই স্থান থেকে যদি নিচু কোন স্থান থাকে তুমি নিচু জায়গায় যাও, মাকে উপরের জায়গায় দাঁড় করায় দাও। কিন্তু এই আদবতা আছে সমাজে? আছে? কেউ শুনলে কি লাভ? সারা রাত এক কিচ্ছা কাহিনী শুনলে কি লাভ যদি এই মা বাবার মনে কষ্টই চলে? ইমানদার মুসলমান, অনুরোধ করছি রে যুবক ভাইরা, তুমি মনে করিও না মা বাবাকে কষ্ট দিবা, তুমিও একদিন কিন্তু বাবা হয়ে যাইবা। তুমি তোমার বাবার সাথে যেমন আচরণ করবে তোমার সন্তান তদ্রূপ তোমার সাথে তেমন ব্যবহার করবে, একটু বেশ কম হবে না। আর বৌমাদেরকে বলছি, যে সমস্ত বৌমারা শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, হইতেই পারে মুরব্বি অনেক সময় বলবে আদবি করতে পারে, এরপরও ধৈর্য ধারণ করবেন। যারা শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, আপনি যেদিন শাশুড়ি হবেন আপনার পুত্রবধূ এর চাইতে বেশি খারাপ আচরণ আপনার সাথে করবে, এতে কোনো সন্দেহ নেই। ইমানদার মুসলমান, আমার নবী ডাক দিয়ে কয় আলকামার মা গো, এই জন্যই তো আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আমার নবী জানেন কেমনে মার কাছ থেকে ক্ষমা নিতে হয়। আমার নবী বলবেন মা গো, আমার প্রিয় সাহাবী যদি জাহান্নামের আগুনে চলে আমি নবীর কলঙ্ক হবে, মা গো তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। মা কয় আমার হৃদয় থেকে এই ব্যথাটা সরাইতে পারি না। আমার নবী মাকে সাথে করে লইয়া আলকামার বাড়িতে উপস্থিত, ডাক দিলেন আমার সাহাবায়ে কেরাম গো, আমার সাহাবী হইয়া যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবীর কলঙ্ক হবে, আমি দুনিয়ার আগুন থেকে তাকে জ্বালায় দেব, আল্লাহ যেন দুজকের আগুনে না জ্বালায়। ক্ষমা নেবার পদ্ধতি আমার নবীজি সাহাবায়ে কেরামকে দিয়া বাড়ির মধ্যে লাকড়ি জোগাড় করলো। কি জোগাড় করলো? লাকড়ি জোগাড় করলো। লাকড়ি জোগাড় করিয়া কই বড় করে আগুন ধরায় দাও, বড় করে আগুন ধরায় দিল। আমার নবী কয় সাহাবী রে, আলকামাকে কোলে লইয়া জাহান এই আগুনের মধ্যে ফেলে দাও। আচ্ছা বলেন, সন্তানকে যদি মার সামনে আগুনে দেয় মা কি সহ্য করবে? যত কষ্ট হোক সহ্য করবে? আমার নবীর কি পদ্ধতি দেখেন, সুবহানাল্লাহ। যখন আলকামাকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে, মা কেমন দরদী রে, মা কেমন দরদী, মাকে কষ্ট দাও।
মাকে সন্তান যত কষ্ট দেয়, সন্তান যদি বিপদে পড়ে, সন্তানের বিপদে কিন্তু মা বসে তাকে যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আগুনের মধ্যে পালাইবে, এমন সময় আলকামার মা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী গো, আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মুহূর্তে আমার সন্তানকে আগুনে দিবেন না, আমার মন থেকে তাকে ক্ষমা করে দিছি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আর দেরি হয় না, আওয়াজ শোনা যায় আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে ইন্তিকাল করল। নবীর সাহাবী যদি মায়ের সাথে বেয়াদবি থাকার কারণে যদি কালিমা জবান বের হয়ে যায়, বন্ধ হয়ে যায়, জবান থেকে যদি কালিমা বের না হয়, আমরা কি সাহাবী নি? সাহাবীর পায়ের ধুলা মুবারকের সমতুল্য নি? যে সাহাবীদের সম্পর্কে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাকের একজন সাহাবী যেই ঘোড়ার উপর সওয়ার হয়েছে, এই ঘোড়া যে জমিনের মধ্যে ঘোড়ার কদম লাগছে, এই কদমের দুলির সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী না। কত উঁচু তক্তার মর্যাদা সাহাবায়ে কেরাম। আর সেই নবীজির প্রিয় সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে, মা বাবার সাথে বেয়াদবি একটু করার কারণে। আজকে যারা মা বাবার মনে কষ্ট দিচ্ছ, মা বাবার মনে আঘাত দিচ্ছ, খোদার কসম করে বলি, আজীবন নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি যত ধরনের ইবাদত করেন, মা বাবার সাথে যদি সুতা পরিমাণ বেশ কম থাকে, সমস্ত ধরনের ইবাদত মুহূর্তের ভিতরে বাতিল। মুহূর্তের ভিতরে কি মা বাবার সাথে খারাপ আচরণ করেন যাইবো? মা বাবা যদি ওয়াহাবি হয়, কাফেরও হয়, তাদের সাথে ঈমানি কোন সম্পর্ক রাখা যাবে না, কিন্তু জন্ম দেওয়ার কারণে খেদমত করতেই হবে। আর তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাইতে হবে, মা গো, সুন্নিয়তের পথটাই আসল পথ, এটা তুমি গ্রহণ করো, গ্রহণ করো। তুমি বলি সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমান মা বাবার মনে কষ্ট দিলে নামাজ বাতিল, মা বাবার মনে কষ্ট দিলে রোজা বাতিল, মা বাবার মনে কষ্ট দিলে যাকাত বাতিল, মা বাবার মনে কষ্ট দিলে হজ বাতিল। এক কথায় সমস্ত ধরনের বন্দেগী মুহূর্তের ভিতরে বাতিল হয়ে যায় যদি মা বাবার মনে কেউ কষ্ট দেয়। ও যুবক ভাইরা, অনুরোধ করি, অনেকে মা বাবাকে দমাক দাও, মা বাবাকে হুকুম কত তোমরা তোমরা বাড়িতে গেছিল সারাক্ষণ আইসি, স্কুলতে আইসি, ওমতে কাজ দিতে সময় ফানা। এই ধরনের দমক মা বাবাকে দেওয়া যাবে না। রেজবি বাবার একটা ওয়াজের মধ্যে শূন্য বুঝতে পারছি কেমন ভাবে মা বাবার খেদমত করতে হয়। আমার রেজবি বাবা বলছে, মা বাবা যদি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য বলে, প্রকৃত সন্তান হলে মা বাবার আদেশটা দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিয়া দিবে। আর যদি ঝাঁপ দিয়া দেয় মা বাবার কথা শুনলে, এটাই সন্তান, যেটা ঝাঁপ দিবে না এটার সন্তান না। সুবহানাল্লাহ বলেন না? মা বাবা বলে যদি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিতে হবে, এখানে মৃত্যু হবে না কি হবে চিন্তা করা যাবে না, মা বাবার হুকুম রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমান, ও যুবক ভাইরা, অনুরোধ করি, মুরব্বী বাবাজিরও এমন আছেন যারা মা বাবার সাথে বেয়াদবি করে রাখছেন। মনে করতে পারেন মা তো কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, এখন ক্ষমা নেওয়ার কোন পদ্ধতি আছে কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। মা বাবার কবরে যাইয়া নামাজ পড়িয়া মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
বলে যখন দোয়া করবে মা বাবা যদি কবর থেকে এই দোয়ার মাধ্যমে শান্তি পায়, মা বাবা কবরে তাইকে তোমাকে ক্ষমা করে দিবে। এই জন্য মা বাবার কবর সাপ্তাহিক হলে জিয়ারত করার চেষ্টা করবেন। সাপ্তাহিক পারেন নাই, মাসে হলো মা বাবার কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে রাসূলে পাক বলেন মৃত্যুর কথা স্মরণ হয়, এই লোকটা পাপ কাজে লিপ্ত হতে পারে না। এই জন্য অনুরোধ করব, এখনো আছে অনেক গোয়ালঘর বাড়িতে বানায় রাখছেন, আমি জানি, আমি দেখছি অনেক বাড়ি আছে। গোয়ালঘরের পাশে মা বাবার জায়গা করে রাখছে, নিজে নতুন করে শয়। যদি প্রকৃত সন্তান রাসূলে পাকের দিদার যদি পেতে চাও, আল্লাহ রাসূলের মুর্শিদের দিদার যদি পাওয়া চাও, তাহলে আজকে গিয়া মা বাবাকে নতুন করে ভালো করে শুয়াইয়া তুমি গিয়ে গোয়ালঘরের মধ্যে শো। যারা বলেন ঠিক কিনা? আর যদি এটা তুমি না করতে পারো, ফির আলী কইরা আজীবন ফির যদি করতে থাকি, আজীবন যদি রেজবি করতে থাকি, আজীবন যদি নবী বলে কাঁদতে থাকি, আর মা বাবাকে গোয়ালঘরের মধ্যে শোয়, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য অনুরোধ করব, যাদের মা বাবা রয়েছে এই মা বাবার খেদমত করতে শিখেন। মা বাবার মনে যদি কষ্ট দেন, হজকারীর হজ বাতিল হয়। কি বাতিল হয়? ওয়াজে বেনজির একটা বিশাল গ্রন্থ, আপনারা শুনছেন নি? কিতাবটার নাম আপনারা হয়তো বা জানেন না। এটা বিশেষ করে যারা বক্তা এই কিতাবটা পড়ে, ওয়াজে বেনজির, বিশাল একটা গ্রন্থ। এই ওয়াজে বেনজিরের মধ্যে সুন্দর একটা কাহিনী উল্লেখ রয়েছে। এক হাজী সাহেব, কি সাহেব? হাবিজ সাহেব, আপনার মতন আর কি। হাবিজ সাহেব কয়, মা আমার মন চাই হজ করতে, আমার উপর তো হজ ফরজ হয়েছে, তুমি যদি আদেশ দাও তাহলে আমি হজ করতে যাব। কি করতে যাব? মা ডাক দিয়ে কই, বাবারে আমি যে অসুস্থ, আমার তো ভয় হয় তুমি হজ থেকে আসে আমার আমি না পাও, এই বছরটা তুমি যাও না, আগামী বছর যাও। আচ্ছা সন্তান এই বছর গেছে না, আগামী বছর আইসে পরে মা গত বছর তো বলছিলাম মা আগামী বছর যাই, আজকে তো আগামী বছর আসছে, এখন যদি আপনি বলেন আমি হজে যাব। মা ডাক দিয়ে কয়, বাজান আমার ভয় হয়, আমি যে অসুস্থ, আগামী বছর আমাকে এসে হজ থেকে পাইবা কিনা, তুমি আগামী বছর যাও। তা সন্তান এই বছর রক্ষা করছে, রক্ষা করে হাবিজ সাহেব মৌলবী 3 বছরের মাথায় তুমি 2 বছর ধরে এক কথাই কও। কি কথা কও? 3 বছর ধরে এক কথাই কও, তুমি হজের তাইলে তোমার পাইতাম না, কিন্তু 3 বছর ধরে তুমি তো আর মরো না। নাউজুবিল্লাহ বলবেন না? এমন সন্তান আছে না? সন্তান 1-2 বছর যদি মা বাবা অসুস্থ বিছনায় পড়ে দেয়, ওইটা মরে না কেন? আছে না? আছে না? নাউজুবিল্লাহ বলি। অথচ সন্তান ছোট থাকলে মা বাবা কত কষ্ট করে সন্তানকে নিয়ে, তোমাকে আমাকে নিয়ে মা এত কষ্ট করছে, একদিনের ঋণ শোধ করা সম্ভব হবে? তা হাবিজ সাহেব 3 বছর ধরে তো তুমি মরো না, এ বছর তুমি মরো আর বাঁচো, হুকুম দেওয়ার না দেও, আমি হজে চলে যাবো। ওই চলে যাবো। হাবিজ সাহেব, মাওলানা সাহেব মার নিষেধ অমান্য করিয়া, মা নিষেধ করছে বাবারে আজকে হজে যাবা না, যদি আমাকে না পাও আমার ভয় হয়। হাবিজ সাহেব, মাওলানা সাহেব মার কথা না শুনিয়া কোথায় রওনা হইছে? হজে রওনা হইছে। অনেক মাইল অতিক্রম করার পর গভীর রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পর চিন্তা করে রাত্রটা কোথায় কাটাবো, পাশেই দেখে মসজিদ, পাশে কি? হাবিজ সাহেব কয়েক কাজ করি, মসজিদের বারান্দায় বসে রাত্রটা পার করে দেই, সকাল হইলে হাত বামনে। হাবিজ সাহেব গাটুরি রাইখা কই ঘুমায় থাকলে তো মজা পাইতাম না, রাত্রটা তাহাজ্জুদ করে কাটাই। সুবহানাল্লাহ বলবেন না?
তিনি তাহাজ্জুদ পড়ার জন্য নামাজে দাঁড়াইছেন। এদিক দিয়ে আরেক বাড়িতে চোর প্রবেশ করছে। কি প্রবেশ করছে? চোর প্রবেশ করছে। যখন লোকেরা দৌড়াঙ্গি দিছে, তখন মাথার মধ্যে যে গাঁটুরি লইছে, এই গাঁটুরি দেহে যে হুজুর নামাজ পড়তেছে, এই নামাজের এখানে রাইকা চোর দিছে দৌড়। কি দিছে? চোর দৌড়। তো চোর চলে গেছে। লোকের আয়সা দেখে হুজুরের পিছনে কি, হুজুরের পিছনে কি, কয়েকজন চোর তো দেখছি, এবার তো নতুন ডিজাইনের চোর দেখতেছি। কি চোর? কয়েকজন দেখতেছি কত চোর, অন্দি নামাজি চোর। কি চোর? নামাজি চোর। নামাজি চোর গাটরি তো চুরি করছে, চোর থেকে বাঁচবার লাগে নামাজও ধরা হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ বলি। হাবিব সালামটা ফিরাইতে দেরি হয়েছে, গার ধরে টান দিয়া লোকজনে বের করছে। মসজিদ থেকে বের হয়, চুরি তো করছো, আবার নামাজের সাথে বেঈমানি করছো। নাউজুবিল্লাহ বলি। আসলে কি করছে সে? নামাজের সাথে বেঈমানি, আবার চুরি করছো। এইভাবে লোকজনেরা ইচ্ছা মতে মারের পর মার, জনগণের দোলাই তো কেমন দোলাই, মার দিয়ে মারতে মারতে অবস্থা শেষ। আরেক সর্দার কই কাজ করো, তার গলার মধ্যে জুতার মালা দাও, জুতার মালা দাও, কারণ নামাজের সাথে বেঈমানি করছে, নামাজের সুরত ধরে চুরি করছে, নামাজের কলঙ্ক করছে। সুতরাং গলার মধ্যে জুতার মালা দাও, দিয়া এলাকার মধ্যে ঘুরাও, আর কেউ চুরি করে এবং চুরি করে যদি নামাজের বেশ ধরে এই ধরনের বিচার হয়। হাবিব সাহেব এই মুহূর্তে চিৎকার মারছে, এতক্ষণ পর্যন্ত আমাকে মায়ের দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, আমি সহ্য করছি, যে ঘোষণাটা দেওয়ার জন্য বলছেন, এই ঘোষণাটা আমি সহ্য করতে পারি না, এটা যথাযোগ্য ঘোষণা হয় নাই। আশ্চর্য বাবা, সুরে আবার কি কয়, এটা যথাযোগ্য ঘোষণা। কোন ঘোষণা? তোমরা বরং এই ঘোষণা দিও না, আমার কাছ থেকে একটা ঘোষণা নাও। কি ঘোষণা? আপনারা আমাকে বললেন না নামাজের বেশ ধরে চুরি করলে এই ধরনের শাস্তি হয়, বরং এটা না বলিয়া বরং এটা বলেন, মান নিষেধ না মানিয়া হজ করতে আসলে এই ধরনের অবস্থা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য কি হয়েছে বাজান, আপনারা তো যা করছেন, আমি মূলত আমার মা 3 বছর ধরে নিষেধ করে হজে আসার জন্য, কিন্তু আমি মার নিষেধ না মানিয়া হজ করতে আসছি। রাত হয়ে গেছে, মসজিদে ঢুকছি, চোর পিছন দিয়া মাল রাখে চলে গেছে, আমাকে চোর মনে করে আপনারা ফিরাইছেন। তো সুতরাং বলেন, মার নিষেধ না মানিয়া হজ করতে আসলে এই ধরনের বিচার হয়। লোকেরা তো মাপ সাপ চাইছে হুজুরের নিকট, কিন্তু যা কাম কি, কাম কি? ইমানদার মুসলমান, মা বাবার যদি মনে কষ্ট দেন, মা বাবার মনে যদি আঘাত দেন, লাঞ্ছনা দেন, রাস্তায় বিপদ দূর হবে না, পথে ঘাটে বিপদ দূর হবে না, বিমান পথে বিপদ দূর হবে না, বিপদের বিপদ থাকবে। কোন সন্তান যদি মার দোয়া কোন সন্তানের নিকট থাকে, এই সন্তানের কোনো বিপদ হয় না। সন্তানের দোয়া মা বাবার জন্য কবরে গেলে উপকার, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য সর্বদাই উপকার। কয়েকটা দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, মজলুমের দোয়া। এর মধ্যে মা বাবা যদি ভালো দোয়া করে এটাও কবুল হয়, আর মা বাবা যদি বদ্ধ করে এটাও কি। সুতরাং মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আসতে বলেন দি, কিন্তু এই বিষয়ে আসতে গেলে মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে কষ্ট দেওয়া, মা বাবার সাথে আঘাত দেওয়া, মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা। প্রত্যেকটা কাজে পরীক্ষা দিতে যাবেন, যুবক ভাইদেরকে বলছি, পরীক্ষার সামনে ছেলে মেয়েদেরকে বলছি, পরীক্ষা দিতে যাইবা, মা বাবার কদম বুঝি করে যাইবা। এই পরীক্ষার মধ্যে তোমার জন্য সাকসেস আসবে। জোরে বলি সুবহানাল্লাহ।
কোন জায়গায় ঢাকা যাবেন, ঢাকা রওনা হন, মার কদম বুঝি করে রওনা হন, রাস্তায় কোনো বিপদ হবে না। আপনি অটো রিক্সা চালান, বিভাটেক চালান, সিএনজি চালান, যদি মা বাপ ঘরে থাকে মা বাবার কদম বুঝি কইরা সিএনজি অটো নিয়ে বের হন, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হবে না যদি মা বাবার দোয়া থাকে। আর মা বাবার মনে কষ্ট দেয়া যদি যান, এক ধরনের ইবাদত বাতিল, সব কি। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাজিদেরকে বলছি, মা বাবার সাথে কোন ধরনের আচরণ খারাপ করা। আমি এই বিষয়টা নিয়ে আমার উদ্দেশ্য হয়েছে, বর্তমানে মা বাবার সাথে বেয়াদবিটা খুব বেশি শুরু হয়ে গেছে। যুবকগুলি ইউটিউব লইয়া পাগল। কি লইয়া পাগল? মোবাইল একটা পাইছে, সারাক্ষণ আঙ্গুল কালি লড়াই, কথাটা বলছেন না? আর কেয়ার বেলে গেমস খেলে, আর কেয়ার বেলে এটা খেলে, সারাক্ষণ ফেসবুক নিয়ে। যদি মা বাপ এটা একটু বন্ধ করস না, এটাও শুনতে রাজি না। আছে না? সুতরাং মোবাইলের জন্য মা বাবার সাথে বেয়াদবি করো। এমন সন্তান আছে, যদি 50,000 টাকা দিয়ে আইফোন না কিনে দিবে, তোর মা ওই ডাক্তার না, তোর মতন মা তোর হান নাই। আছে না? জন্ম দিছ 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে দিতে পারো না, হ্যাঁ বাড়ির ছেলেরা দিয়ে 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিচ্ছে। দেখে না কি অবস্থা? বাড়ির ছেলেরা জুতা কিনে দিছে 1000 টাকা দিয়ে, আমার জুতা কিনে তো 200 টাকা দিয়ে। এ ধরনের করেনি। আরে মা বাবা যদি একটা সিরাজ হতো হুকুম দেয় পড়ার জন্য, এটা পড়বা, এটার মধ্যে সবচেয়ে বেশি বরকত হবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং মা বাবার সাথে খারাপ আচরণ করা, আপনারা তো কথা বলেন না, এই জায়গায় দুর্বলতা আছে। এই জায়গায় কি বাড়িতে যাদের মা বাবা আছে, আমার অনুরোধ থাকবে, যদি বেয়াদবি করে থাকেন ক্ষমা চাইবেন। কি চাইবেন? ক্ষমা চাইবেন। যাদের স্ত্রী আছে অবশ্যই স্ত্রীকে ভালোবাসবেন, কিন্তু যে স্ত্রীটা মা বাবার সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি করে, আর স্ত্রী করার সুযোগ পাইতো না, কি করবো? তুমি মা বাবার সাথে বেয়াদবি করো, বউ আয়াত করবো। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে শুধু ছেলেদের দোষ। কার দোষ? ছেলেদের দোষ। একটা মেয়ে স্ত্রী যত খারাপ হোক, যদি ছেলেটা বারংবার বলতে থাকে, বউ গো, স্ত্রী গো, আমি তোমার ভালোবাসি, জীবনে সবকিছু দিতে রাজি, যত কাজ বলো আমি তাও করতে রাজি, কিন্তু একটা জিনিস চাই, তুমি আমার মা বাবার সাথে একটু ভালো আচরণ করবা। করবে না? একদিন শুনছে না, 2 দিন শুনছে না, 3 দিন শুনছে না, বারংবার যদি বলেন আর কিচ্ছু চাই না, তোমার সব দিব আমি, আমার মা বাবার সাথে ভালো আচরণ করো, শুনবে না? শুনবার আগে বউ একটা কি কইছে, এই বউয়ের কথাই শুনছে, আগে মা বাবার বিচার করা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? যেই সমস্ত সন্তানরা মা বাবার বিচার করে, যেই সমস্ত সন্তানরা স্ত্রীর চাইতে মাকে বেশি প্রাধান্য দেয়, যেই সমস্ত সন্তানরা মা বাবার মানে কষ্ট দেয়, যেই সমস্ত সন্তানরা মা বাবাকে অবহেলা করে, যেই সমস্ত সন্তানরা মা বাবাকে ধমক দেয়, খোদার কসম করে বলছি, তার ইবাদতের কোনো মূল্য নাই, তার পথে ঘাটে বিপদের অভাব হবে না। আর যদি মা বাবার চেহারা দেখে, রাসূল পাক বলছেন, কোন ইমানদার ব্যক্তি যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব মক্কায় গিয়ে যে হজ করে না, 2.5 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা দিয়া, 10 লক্ষ টাকা দিয়া এক হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু কোন সন্তান যদি নেক নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ বলেন তার আমলনামার মধ্যে কবুল হজের সব লিখিত হয়ে যায়। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন একবার যদি মায়ের চেহারার দিকে তাকায় একটা কবুল হজের সব, যদি দিনের মধ্যে 100 বার তাকায়, সুবহানাল্লাহ বলবেন না? দিনের মধ্যে যদি 100 বার তাকায়, সাহাবীরে, আমি আমার আল্লাহর দরবারে কোনো কমতি নাই, কোন ব্যক্তি যদি 100 বার মার দিকে তাকায়, 100 কবুল হজের সবই তার আমলনামার মধ্যে দেওয়া হয়ে যাবে।
সুতরাং অবশ্যই নবীজিকে ভালোবাসবেন, জানের চাইতে বেশি, মাতার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, পৃথিবীর সবচাইতে বেশি নবীজিকে যারা ভালোবাসে তারাই মা বাবার খেদমত করে, ঠিক কিনা বলেন? যারা নবীজিকে ভালোবাসে তারা মা বাবার মনে কষ্ট দিতে, যারা প্রকৃতভাবে মুর্শিদকে ভালোবাসে তারা মা বাবারকে কষ্ট দিতে। যদি কেউ ফির ধইরা মা বাবার মনে কষ্ট দেয়, আঘাত দেয়, বুঝতে হইবে আর মুরিদ হইছে না। কি হইছে না? মুরিদ হওয়া বাতিল হইছে, মুরিদ হওয়া হইছে না। প্রকৃত মুরিদ যারা, সে মা বাবার সাথে কষ্ট দিতে পারবে না। আরেকটা হইছে নামাজ। কি আমি সুর দেয়া অন্য কোন দলিলের আলোচনায় গেছি না, কারণ এই বিষয়টা খুব সমস্যা। সেদিন একটা কুমিল্লা পরিবারে দেখছি সন্তান মার গালের মধ্যে তাপ্পর মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং এই অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে সমাজে। মা বাপ মুরব্বী হয়েছে, কথা বলতে পারে না। একবার জায়গা তিনবার ডাক্তার বুড়ি কথা কইছি না। নাউজুবিল্লাহ বলেন না কেন? যে সমস্ত সন্তানরা মাকে মুড়ি কয়, বাবাকে বুইরা কয়, এগুলি বেয়াদব নাফরমান সন্তান। তুমি একদিন বুড়ি হইবা, ঠিক তোমার সন্তান তোমাকে বুড়ি কইব। তুমি একদিন বুড়ি হইবা, তোমার সন্তান তোমাকে বুড়ি কইব। তোমার মা বাবার সাথে যেমন যেমন আচরণ তুমি করবা, ঠিক তদ্রুপ তোমার সন্তান তোমার সাথে এরকম আচরণ করব। তুমি যদি মা বাবারে গোয়াল করে শোয়াও, তোমার সন্তান তোমার লেফটিনও শোয়াইতে পারে। এটা চিন্তা করে রাখেন। আমার অনুরোধ থাকবে, শীতের সময় আইছে, আপনারা কবর নেবেন। মাকে যে কেতাটা শুইছে, আরে চিরা কেতা দিয়ে মা ঘুমায়, বাবা ঘুমায় চিরা কেতা দিয়া, আর সন্তান লেপ তোষক দিয়া ঘুমায়। একটা বার কবর নেয় না, মা বাবার আরামে ঘুম হইতেছে কিনা। আর সারা রাত ওর শুনতেছে, কি শুনে? ওর শুনে আরামে বাড়িতে ঘুমাই বউ নিয়া, আর মা বাপ কষ্ট করে গোয়াল ঘরের মধ্যে। সবচাইতে আমি বেশিরভাগ দেখছি মা বাপ বুড়া হইলে সবচাইতে বেশি লাঞ্ছিত, বেশি লাঞ্ছিত মা বাবা। এই মা বাবাকে প্রকৃত সন্তান যদি হন, আপনি যে নতুন ঘর শিখেছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে